আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি। আবাস মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মুসলিম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। আপনারা বলুন, জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোন কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এখন নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে। আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিইজনিল্লাহ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই ধরনের একটা কথা, একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে দিয়ে এখন চাল কিনেন, একটু হাত কিনে। আচ্ছা, এখন কিনলেন না। 9 সাল থেকে শুরু করে 24 সালে 4 আগস্ট পর্যন্ত 10 টাকা কেজি করে চাল যারা কিনেছে তারা হাত তোলেন, তাও কোনো হাত নাই। তার মানে কি? এই সমস্ত নগদ যে সমস্ত ধোঁকা দেওয়া হয়েছে ওতে, ওরকম ধোঁকা বাংলাদেশের জনগণ দেখতে চায়। আমরা যা করবো এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, এটি জনগণের অর্থ ভান্ডার থেকে করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে, কাজে বরকত হবে। আমরা একটা সম্মানিত জাতি হিসেবে ভূমিকা করে দাঁড়াতে পারবো। সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি, ভাইদের জন্য যে কথা বলি, এখানে তাই। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে, রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে, চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে? হবে, কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়েদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যোদ্ধা হিসেবে নিয়ে গিয়েছেন, সেবার জন্য নিয়ে গিয়েছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে? সেই কাজে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন, ও আইএম আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখার? সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ।